হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে গিয়েছিলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। খেয়ে না খেয়ে দিন কায়েমের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। খেয়ে না খেয়ে দিন কায়েমের কাজে নিজেকে দিয়েছ বিলিয়ে। তায়েফের কাফেরেরা চিনল না আলো, দুষ্টু ছেলেদের পিছু দিল লেলিয়ে। পাথরের আঘাতে ক্ষত বিক্ষত হয়ে সারা শরীর থেকে রক্ত ঝরে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। হাজারো ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে। দিনের আলো তুমি ছড়িয়ে দিতে গিয়েছিলে মদিনায় মক্কা ছেড়ে। হে রাসূল তোমাকে ভুলি আমি কেমন করে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহু আকবার, জোরে বলেন। ভাইরা আমার, বন্ধুরা আমার, মহান রব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে বলেন ওয়াল আসর, সময়ের কসম, যুগের কসম, কালের কসম করে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বলেন ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ পাক কসম করে বলতেছেন নিশ্চয়ই তামাম পৃথিবীর মানুষ সবাই ক্ষতির ভিতরে। কথা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন কসম করে বলেন নিশ্চয়ই তামাম জাহানের মানুষ, পৃথিবীর সব মানুষগুলা ক্ষতির ভিতরে। ইন্নাল্লাযীনা আমানু, শুধুমাত্র তারা বাদে, কারা বাদে? আল্লাহ পাক শুরুতেই কসম করে বলেন তামাম জাহানের মানুষগুলা ধ্বংসের ভিতরে, ক্ষতির ভিতরে। ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র তারা বাদে, কারা বাদে? চারজনের চার কর্মসূচির নাম আল্লাহ পাক ঘোষণা করবেন। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। মহান রব্বুল আলামিন বলেন শুধুমাত্র চার কর্মসূচি যাদের ভিতরে আছে, এরা বাদে দুনিয়ার সব মানুষ ধ্বংসের ভিতরে। আল্লাহ পাক এইখানে যুগের কসম করলেন, কারের কসম করলেন। পৃথিবীর ভিতরে দামি দামি জিনিসের কোনো অভাব নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরার ভিতরে কসম করলেন। এখানে বেশ কয়েকটা প্রশ্ন উত্থাপিত হয়। এক নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিন যে কসম করলেন সময়ের কসম,
কোরআনের ভিতরে সূরা আসর নামে আল্লাহ সূরা দিলেন। সময় এমন কি দামি জিনিস হলো, দুনিয়ার ভিতরে দামি জায়গার তো অভাব নাই। মক্কাতুল মুআজ্জামার মতো দামি জায়গা, মদিনাতুল মুনাওয়ারার মতো দামি জায়গা, পবিত্র পবিত্র জায়গা থাকার পর আল্লাহ রাব্বুল আলামিন কেন এইখানে মক্কার কসম করে নাই, মদিনার কসম করে নাই? আল্লাহ পাক যুগের কসম করলেন, কালের কসম করলেন। তাহলে বোঝা যায় সময় এত কি দামি জিনিস হলো, যার কারণে আল্লাহ পাক পৃথিবীর দামি দামি জায়গা থুয়ে আল্লাহ যুগের কসম করলেন। প্রশ্ন ওঠে কিনা জোরে গান? জাগতেই পারে, স্বাভাবিক। কারণ আমরা স্বাভাবিকভাবে যখন একজনকে কোনো কথা বলি, ওটা যদি স্বাভাবিকভাবে আমার কথা বিশ্বাস না করে, মানুষ কসম করে, ঠিক কিনা? মনে করেন আপনি কালকে সকালবেলা আপনি হঠাৎ করে বাসায় এসে বলতেছেন আমি কালকে বিদেশ যাব, আমার সবকিছু রেডি, বাড়িতে কিছু বলেন, আমি বাহিরে যাব। এখন কেউ বিশ্বাস করতেছেন, তখন আপনি আসলে তো মিথ্যা কথা বলতেছেন না, আপনি তো আপনার জায়গায় সত্য কথা বলছেন, কিন্তু এটা আপনার কেউ বিশ্বাস করতেছেন। আপনার কথাটা বিশ্বাস করানোর জন্য আপনি কি বললেন, খোদার কসম আমি কালকে বিদেশে যাব। এতক্ষণ পর্যন্ত যে সমস্ত মানুষ আপনার কথা বিশ্বাস করে নাই, যখন কসম করলেন তখন কি বিশ্বাস করবে না? জোরে বলেন, করবে না? তাহলে আপনার কথা তো মিথ্যা না। এরপরে কেন আপনি কসম করলেন? ও মুসলমান ইমানদার, আল্লাহর বান্দা গোলাম, কথা আপনার সত্য হলো, তারপরে কসম করলেন যাদের কাছে স্বাভাবিকভাবে কথা বলার কারণে আপনার কথাটা তারা গ্রহণ করে নাই, কসম করার পরে আপনার কথাটা তারা বিশ্বাস করেছে। ও মুসলমান, মানুষের কথার ভিতরে স্বাভাবিকভাবে মিথ্যা হওয়ার সম্ভাবনা আছে, কিন্তু আল্লাহ পাক কোরআনের ভিতরে যা বলেন এর 0% মিথ্যা হওয়ার সম্ভাবনা কি আছে? জোরে বলেন আছে? আল্লাহ কি কোনো মিথ্যা কথা বলেন? আল্লাহ মিথ্যা বলার সম্ভাবনাও কি আছে? 1% আছে? 0%? আল্লাহ রাব্বুল আলামিন যেটা বলেন সেটা ফরজ হয়ে যায়। সুবহানাল্লাহ, জোরে বলেন। আল্লাহ পাক যেটা বলেন সেটা তো ফরজ হয়ে যায়। আল্লাহ কোরআনে যেটা বলেন সেটা বাধ্যতামূলক। ও দুনিয়ার মানুষ, আল্লাহ যেটা বলে সেটা সত্য, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আসরের ভিতরে কসম কেন করলেন সেটার কারণ আছে। আল্লাহ পাক এটা নিজের কথা আমাদের কাছে সত্যায়িত করার জন্য কসম করে নাই। আমরা হলো এতটাই স্বভাবজাতক মানুষ যেটা স্বাভাবিকভাবে আমরা কোনো কথা একটা গুরুত্ব দিতে চাই না। মহান রব্বুল আলামিন আমাদেরকে কসম করলেন এই কারণে। আল্লাহ পাক সূরাতুল আসরের ভিতরে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় তামাম জাহানের মানুষগুলি ক্ষতির ভিতরে। শুধুমাত্র 4 কর্মসূচির ভিতরে যারা তারা বাজে, সুবহানাল্লাহ, জোরে বলেন। ও মুসলমান, 4টা কর্মসূচি যাদের ভিতরে আছে তারা বাদে তামাম জাহানের মানুষগুলা ক্ষতির ভিতরে। ও ভাই, আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা আমাদের জন্য বললেন। আমরা আল্লাহর কথা গুরুত্ব তেমন দেব কি দেব না, আমাদের গুরুত্বটা বাড়ানোর জন্য, আকর্ষণটা বাড়ানোর জন্য আমরা যেন আল্লাহর কথাটা গুরুত্ব সহকারে নেই, এই কারণে আল্লাহ সূরাতুল আসরের ভিতরে কসম করলেন। জোরে বলে সুবহানাল্লাহ। অন্য কোনো কারণ না, যাতে আমরা বান্দারা কথাটারে গুরুত্ব দিই। 2 নাম্বার বিষয় হলো আল্লাহ পাক তামাম জাহানের ভিতরে দামি দামি জায়গা, মদিনাতুল মুনাওয়ারা, মক্কাতুল মুআজ্জামার মতো দামি দামি জায়গা থাকার পর আল্লাহ কেন সময়ের কসম করলেন, কালের কসম করলেন, যুগের কসম করলেন? সময় এত কি দামি জিনিস হলো যার কারণে আল্লাহ যুগের কসম করলেন? প্রশ্ন জাগা কিনা? তাহলে মদিনার মতো দামি জায়গা আল্লাহ মদিনার কসম করলেন না, মক্কাতুল মুআজ্জামা তার কসম করলেন না, আল্লাহ সময়ের কসম করলেন? কি এত দামি জিনিস? এটার জবাব যদি নিতে হয়, আমি প্রথমত আপনাদেরকে একটা মাসালাগত দিক থেকে সমাধান দেব। 2 নাম্বার জবাব সেটা হলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের
একটা প্রসিদ্ধ হাদিস থেকে আপনাদেরকে জবাব দেব। আসুন আমরা প্রথমে মাসালাগত দিক থেকে এটার স্বভাব, এটার জবাব জানার চেষ্টা করি। পৃথিবীর জমিনে মায়েরা তো স্বাভাবিকভাবে বাচ্চা জন্ম দেয়, ঠিক কিনা? স্বাভাবিকভাবে একটা বাচ্চায় জন্ম দেয়, স্বাভাবিক এটা। অনেক মা এমন আছে, অনেক মহিলা এমন আছে যমজ 2টা বাচ্চাও দান করে। আবার এমন রেকর্ড আমরা শুনেছি 3টা 4টা 10টা 12টা পর্যন্ত বাচ্চা দান করেছে। সুবহানাল্লাহ, জোরে বলেন। সন্তান নেওয়ার মালিক কে? এত আসতে বলেন কেন? জোরে বলেন কে? আল্লাহ। আল্লাহ যদি দেওয়ার ইচ্ছা করেন, পৃথিবীর কারোর ক্ষমতা নাই ঠেকানো। বলে আল্লাহ দিলে ফুরায় না, আর মানুষে দিলে কুলায় না। তো আল্লাহ যখন দেওয়া শুরু করে, অনেকে বাচ্চা চাইতে চাইতে অবস্থা খারাপ, একটাই পায় না। তপস্যা করতে করতে হায়াত শেষ করে ফেলাইলো, বাচ্চা নাই, ঠিক কিনা জোরে বলেন? অনেক মানুষ বাচ্চা না থাকার যে কি ব্যথা যাদের নাই তারা বোঝে, যাদের সন্তান নাই তারা বোঝে সন্তান না থাকার কি ব্যথা। কিন্তু যাদের সন্তান আছে তারা অতটা অনুভব করতে পারে না। যার নাই তারে গিয়ে জিগাও বাচ্চা না থাকার কত যন্ত্রণা, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক কাউরে দেয় না, আবার কাউরে দিতে লাগলে এমন দিয়া দেয় ওর মানে নিয়ে উবরাই দেয়। 12টা পর্যন্ত সন্তান নেওয়ার রেকর্ড আছে পৃথিবীতে। মুসলমান, যে কথা বলতেছিলাম, মায়েরা স্বাভাবিকভাবে 2টা 4টা 10টা 12টা পর্যন্ত মেয়েরা বাচ্চা জন্ম দেয়। মনে করেন একজন বা একটা মহিলা বাচ্চা জন্ম দিল 2টা, খুব খেয়াল করে শুনবেন। 2টা বাচ্চা জন্ম দিল, 2টা বাচ্চার ভিতরে প্রথম বাচ্চাটা জন্ম দিল। প্রথম যে বাচ্চাটা ভূমিষ্ঠ হলো, বাচ্চাটা এমন ভাবে ভূমিষ্ঠ হলো যে বাচ্চাটার কোনো ক্ষতি নাই, কোনো ত্রুটি নাই। দেহের ভিতরে তাকাইলে দেখা যায় দেহের ভিতরে কোনো সমস্যা নাই। চোখ ঠিক আছে, কান ঠিক আছে, 2টা হাত ঠিক আছে, ফুল বডি ঠিক আছে। সামান্য পরিমাণ দেহের ভিতরে কোনো খুঁত নাই। কিন্তু বাচ্চাটা যখন ভূমিষ্ঠ হলো, বাচ্চাটা ভূমিষ্ঠ হওয়ার পরে দেখা গেল বাচ্চাটা জীবিত হয় নাই, বাচ্চাটা মৃত। এবার বলেন, যদি কোনো মৃত বাচ্চা হয়, বাচ্চাটার কি নাম রাখা হবে? জানাজা দেওয়া হবে? জোরে বলেন। মাসালা তো আপনারাই ভালো জানেন, আলহামদুলিল্লাহ। যদি মরা কোনো বাচ্চা হয় তাহলে তার নামও রাখা যাওয়ার দরকার নাই, জানাজারও দরকার নেই। তো মৃত, পৃথিবীর কোন আহকাম তার উপরে আরোপিত হয় নাই, পৃথিবীর কোন বিধান তার উপরে আরোপিত হয় নাই, কারণ ও তো দুনিয়ার হায়াতই পায় নাই। যার কারণে দুনিয়ার কোন আইন, পৃথিবীর শরীর কোন বিধান তার উপরে আরোপিত হবে না। তাহলে পুরা ফুল বডি ঠিক আছে, কোনো খুঁত নাই, শুধু মৃত হওয়ার কারণে তার নাম রাখাও যাবে না, নাম রাখার দরকার নাই, জানাজা দেওয়ারও দরকার নাই। তার বিনা জানাজা তার দাফন করে দিতে হবে। 2 নম্বরে মহিলা যে বাচ্চা জন্ম দিল সেটার দিকে তাকিয়ে দেখা গেল 2 নম্বরে যে বাচ্চাটা জন্ম দিল, বাচ্চাটা আরল বডির দিকে তাকাইলে দেখা যায় বডির একটা চোখ কানা, একটা হাত লোলা, একটা পাও লোলা। বডির ভিতরে অর্ধেক বাচ্চাটার নষ্ট হয়ে গেছে, বাচ্চাটার অর্ধেক ভালো অর্ধেক খারাপ। কিন্তু বাচ্চাটা ভূমিষ্ঠ হয়েছে, মৃত না জীবিত বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। বাচ্চাটা পৃথিবীর জমিনে আসার পরে 1 থেকে 1.5 মিনিট হায়াত পাওয়ার পরের পরে আবার মারা গেল। সামান্য পরিমাণ হাত পেয়েছিল দুনিয়ার বুকে, 1.5 মিনিট হায়াত পাওয়ার পর বাচ্চাটা আবার মারা গেল। এই যে বাচ্চাটা যার অল বডির ভিতরে অর্ধেক ভালো অর্ধেক খারাপ, এই বাচ্চাটা 1.5 মিনিটের হায়াত নিয়ে পৃথিবীতে আগমন হলো। বাচ্চাটা যখন মারা গেল, বাচ্চাটার মাসালাগত সমাধান আপনারা দেন। এই বাচ্চাটার কি নাম রাখা হবে? কথা বলেন। বাচ্চাটার জানাজা দেওয়া হবে? হ্যাঁ, এই বাচ্চাটার জানাজাও দিতে হবে, নামও রাখতে হবে, গোসল দিয়া দাফন কাফন। একজন সুস্থ মানুষ মারা গেলে পৃথিবীর যত শরীয়ত বিধান সবগুলা তার উপরে আরোপিত হবে। জোরে বলে সুবহানাল্লাহ। কেন? এই যে পৃথিবীতে সামান্য পরিমাণ হায়াত, 1 থেকে 1.5 মিনিট হায়াত তো পাইছে, এই যে 1.5টা মিনিট পৃথিবীতে হায়াত পাইলো, যার কারণে দুনিয়ার শরীয়ত যে বিধান তার উপরে আরোপিত হবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। এই বাচ্চাটার নামও রাখতে হবে। বাচ্চাটার জানাজা নামাজের জন্য গোসল দিয়ে জানাজার নামাজে দাঁড় করানো হবে। মুসল্লিরা দাঁড়াবে 4টে বাচ্চাটার জানাজা দেওয়ার জন্য।
কিন্তু বাচ্চাটার জানাজার নামাজের দোয়া ভিন্ন। স্বাভাবিকভাবে একজন প্রাপ্তবয়স্ক যদি নারী অথবা পুরুষ মারা যায়, তার জানাজার নামাজে যে দোয়াটা পড়া হয়, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া গায়িবিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা, এমন করে শেষ পর্যন্ত যে দোয়া আছে দোয়াটা পড়া হয়। এই দোয়া বলে আমরা কি করি? মহান রব্বুল আলামিনের কাছে মায়েরটারে শুআয়া তার জন্য আল্লাহ পাকের কাছে প্রার্থনা জানাই, আল্লাহুম্মা গফির লি হাইয়িনা ওয়া মাইয়িতিনা ওয়া শাহিদিনা ওয়া সগীরিনা ওয়া কাবীরিনা ওয়া যাকারিনা ওয়া উনসানা। এই দোয়া পড়ি, মায়েদের জন্য এই দোয়া করি, আল্লাহ এই মায়েরকে তুমি মাফ করে দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, নারীদেরকে মাফ করো, পুরুষদেরকে মাফ করো। আল্লাহ যারা জানাজাতে হাজির তাদেরকে মাফ করো। আল্লাহ যারা আসে নাই গায়েবে আছে তাদেরকে মাফ করো। আল্লাহ আল্লাহ পাকের কাছে সবাই মাইয়েতের ক্ষমার জন্য দোয়া করে, ঠিক কিনা জোরে বলেন। এই প্রাপ্তবয়স্ক মানুষটা ছেলে হোক অথবা মেয়ে হোক, এ যদি পীর সাহেব হয়, হুজুর বলেন, আলেম বলেন, আর পীর বলেন, আর আউলিয়া বলেন, যা বলেন না কেন, এই লোকটা যদি মারা যায়, এ বান্দাটা যে আল্লাহর জান্নাতে যাবে এমন কোন গ্যারান্টি দেওয়ার মতো পৃথিবীর কোন বাবের ক্ষমতা আছে বলেন? কেউ বলতে পারবে ব্যক্তিটা জান্নাতি? বাবা এলাকার ভিতরে বড় পীর, যে পীরের নামাজ লাগে না, কালাম লাগে না, পীর হোক আর আউলিয়া হোক আর যাই হোক না কেন, শুধুমাত্র আল্লাহ পাক যে সাহাবীদের ব্যাপারে 10 জন সাহাবী ছিলেন, আল্লাহ পাক পৃথিবীর জমিনে যাদেরকে জান্নাতের টিকিট ধরাই দিয়েছে, জোরে বলি আল্লাহু আকবার। জান্নাতের টিকিট দুনিয়ার জমিনে যারা পেয়েছে, এরা বাদে পৃথিবীর জমিনে যত বড় আউলিয়া বলেন আর যা বলেন না কেন, এরা যদি মারা যায়, এরা যে আল্লাহর জান্নাতে যাবে এমন গ্যারান্টি দেওয়ার মতো ক্ষমতা কারো নাই, ঠিক কিনা জোরে বলে? কেউ বলতে পারবে না ও জান্নাতি, ও জাহান্নামী হতে পারে, তার আমলনামার বিচার আল্লাহ করবে। জান্নাতে যাবে না জাহান্নামে যাবে এটা আল্লাহ ভালো জানে। এই জন্য প্রাপ্তবয়স্ক যদি কোনো নারী অথবা পুরুষ মারা গেলে তার জানাজার নামাজে যখন দোয়া পড়া হয়, তখন আমরা এই দোয়া করে প্রার্থনা করি, আল্লাহ গো তুমি এই মাইয়াতকে মাফ করে দাও। ও ভাই, কিন্তু যদি কোনো বাচ্চা মারা যায়, তার জানাজার নামাজের দোয়াটার ভিতরে ভিন্নতা চলে আসে, তার বাচ্চাটারে শোয়া তার জন্য বলি না আল্লাহ তুমি এর মাফ করে দাও। যত বড় আলেম হোক, যত বড় পীর সাহেব হোক, যদি প্রাপ্তবয়স্ক হয়, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমার প্রার্থনা করা হয়। কিন্তু যদি কোনো বাচ্চা মারা যায়, এই বাচ্চাটারে জানাজার জন্য শুয়ায়া তার জন্য যখন দোয়া করা হয়, তার ব্যাপারে আল্লাহর কাছে এমন দোয়া করা হয় না, মালিক বাচ্চাটার গুনাহ মাফের জন্য তোমার কাছে প্রার্থনা করলাম। এই দোয়া কোন বান্দা করে না, বরং আল্লাহ পাকের কাছে বান্দার জন্য এই দোয়া করে, আল্লাহ গো এর গুনাহ মাফের জন্য তোমার কাছে প্রার্থনা করি না মাবুদ, এটা তো তোমার কাছে আমানত দিলাম, এত নিষ্পাপ, এত জান্নাতি, জোরে বলি সুবহানাল্লাহ। আল্লাহ তোর জীবনে কোনো গুনাহ নাই, মালিকের তো কোনো গুনাহ নাই, আল্লাহর গুনাহ মাফের জন্য আবার কি দোয়া করব? আল্লাহ তো জান্নাতে যাবে, তবে তোমার কাছে মালিক এইটা তোমার কাছে আমানত দিলাম। ও আল্লাহ, কিয়ামতের দিন এই বাচ্চাটা যেই দিন তোমার কাছে মাগফিরাত নিয়া তোমার জান্নাতে যাবে, আল্লাহ গো আমাদেরকে এই বাচ্চাটার ওসিলায় তোমার জান্নাতের মেহমান হিসেবে কবুল করে, জোরে বলে আল্লাহু আকবার। আর যদি আল্লাহু আকবার জোরে বলেন, এই বাচ্চাটা তোমার কাছে আমানত দিলাম। তাহলে বড় যত বড় আউলিয়া হোক,
সে জান্নাতে যাবে কিনা কথা বলার মতো কায়দা নাই, তার মা গুনাহ মাফের জন্য প্রার্থনা করা হয়। আর একটা মাসুম বাচ্চা যখন শোয়ানো হলো জানাজার জন্য, তাকে বলা হয় আল্লাহ এরে তুমি জান্নাতে তো দিবে, রসিলা আমাদেরকে জান্নাতে নিও। সুবহানাল্লাহ জোরে বলেন। এই জন্য স্বাভাবিকভাবে অনেক মানুষ দেখা যায়, বাচ্চা মানুষ যদি মারা যায় এদের জানাজার নামাজের লোক হয় না বেশি, ঠিক কিনা? আরে ভাই বোঝেনি তো না, এই জানাজার বাচ্চার জানাজার যত বড় ফজিলত, এটা যদি কোনো মানুষ জানতো, আমার মনে হয় কোনো মানুষ বাড়িতে বসে থাকতে পারতো না, সবাই এই বাচ্চার জানাজার নামাজে শামিল হইতো। সুবহানাল্লাহ বলেন। এলাকার বড় নেতা সাহেব মারা গেছে, বড় হুজুর মারা গেছে, মাইকিং হয়েছে, এলান হয়েছে, এলাকার সমস্ত লোক, হাজার হাজার লাখো লাখো জনতার ঢল সবাই হাজির হয়েছে। নামাজ পড়ে কি না পড়ে আল্লাহ মাহবুদ সেই জানে, ঠিক কিনা ধরে বলেন। অনেক নেতাবর্গ এমন মারা যায়, শুধু নেতাদের দোষ দেব না, অনেক মানুষ সম্পদশালী, টাকা পয়সার অভাব নাই, মারা গেছে। একটু খ্যাতি ছিল পৃথিবীতে, একটু জোশ ছিল, দাম ছিল, টাকা ছিল, এলাকার ভিতরে একটু পরিচিত ভালো ছিল, মাইকিং করছে, লক্ষ লক্ষ জনতা। এত জনতা এসে কি হবে যদি আল্লাহ ওরে মাফ না করে, ঠিক কিনা ধরে বলেন। আল্লাহ যদি ক্ষমা না করে তোমার জনপ্রিয়তা কি হবে আকাশচুম্বী। আল্লাহ যদি তোমারে মাফ করে দেয়, পৃথিবীর জনপ্রিয়তার দরকার নাই, আল্লাহর আদালতে তোমার দাম বেড়ে যাবে। জোরে বলে আল্লাহু আকবার। নামাজ, আমাদেরকে নামাজমুখী হতে হবে। যত বড় টাকাওয়ালা হন, যত বড় সম্পদওয়ালা হন, ভাই এগুলা দিয়া কোনো কারবার নাই, কোনো কাজ নাই। পৃথিবীতে তো তুমি নামাজ দিয়া তোমার যশ খ্যাতি তৈরি করো নাই, দিয়েছো টাকা। কি দিয়ে? টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে যশ খ্যাতি তৈরি করেছো। কিন্তু মরার পরে এগুলার 4 পয়সা দাম। অনেক মানুষ, অনেক পয়সাওয়ালা মানুষ, অনেক গরিব মানুষ, এদের ভিতরে ভিন্নতা। অনেক গরিব মানুষ দিন মজুর, পেটের খাবার হয় না, এরপরেও তারা দিন আনে দিন খায়, নামাজ ছাড়ে না। কিন্তু অনেক মানুষ কোটি কোটি টাকার মালিক, মসজিদ জেনে না, আছে না নাই? কেমন করে ঘুমাও তুমি, কেমন করে ঘুমাও তুমি, ফজর করে কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা, ঠিক কিনা জোরে বলে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, মুমিন কাফের তফাতটা হয় নামাজের বিচারে। মুসলিম হয় না জন্ম নিলেই মুসলমানের ঘরে, মুমিন কাফের তফাতটা হয় নামাজের বিচারে। এই জীবনে নামাজ যেন ও মানুষ, এই জীবনে সালাত যেন হয় না কভু কাজা, এমন তো হতে পারে জোহরে জানাজা তোমার, এমন তো হতে পারে জোহরে জানাজা। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, যে কথা বলতেছিলাম, আল্লাহ পাক আমাদেরকে সূরা আসরের ভিতরে সময়ের কসম কেন করলেন, এটার সমাধান দেওয়ার জন্য মাসালা বলতেছিলাম, মনে আছে তো আপনাদের? ওই যে বাচ্চাটা, যে বাচ্চা বডির ভিতরে অর্ধেক ভালো অর্ধেক খারাপ, ওই বাচ্চাটা 1.5 মিনিট হায়াত পাওয়ার কারণে বাচ্চাটা যখন মারা গেল, বাচ্চাটার নাম রাখা হলো, জানাজার দাফন কাফানো হবে। এই বাচ্চাটা শুধু এখানে শেষ না, আরো মজার কথা শোনেন। এই বাচ্চাটা যখন মারা গেল, কিয়ামতের দিন কঠিন ময়দানে বিভীষিকাময়, ওই দিন আল্লাহ পাক বান্দারা যখন বিপদের ভিতরে পড়ে যাবে, রব্বুল আলামিন যখন হাসরের ময়দানে ফুৎকার দিয়ে হাসরের মাঠ কায়েম করবেন,
মানুষগুলা যেই দিনকে কিয়ামতের ময়দানে যেই দিনকে দাঁড়ায় যাবে, আধাত উপরে সূর্য এসে যখন তাপ দেওয়া শুরু করে দিবে, মানুষের আল্লাহ পাকের কাছে কান্না করবে আর বলবে, মাবুদ, জাহান্নামের কঠিন আগুন সহ্য করার মতো যোগ্যতা নাই। আল্লাহ জাহান্নামের, আল্লাহ হাসরের ময়দানের এত তাপ, জান্নাত যদি নসিবে নাও হয়, জাহান্নামের ফয়সালা যদি হয়, আল্লাহ জাহান্নামে দিয়ে দেন, তারপরেও হাসরের ময়দানের এত কঠিন আযাব সহ্য করার মতো ক্ষমতা নাই। এমন বিভীষিকাময় ময়দান, এই দিনে মানুষগুলা যেই দিনে পাগল পারা হয়ে যাবে, এই দিন রব্বুল আলামিন মানুষগুলা সামান্য পরিমাণ ক্ষমা পাবার আশায় যখন এদিক ওদিক ছুটাছুটি করবে, আল্লাহ পাক এমন একটা বিভীষিকাময় ময়দানে আল্লাহ রব্বুল আলামিন ওই বাচ্চাটারে ডাক দিবেন। মনে আছে যে বাচ্চাটা কিয়ামতের দিন আল্লাহ পাক তারে দাঁড় করাবেন। রব্বুল আলামিন তারে ডাক দিয়ে বলবেন, এ আমার বান্দা আয় আয়, আজ হাসরের ময়দানে মানুষ সামান্য পরিমাণ ক্ষমা বাবার আশায় দিছে হারাম। এই দিনে আমি আল্লাহ পাক তোরে সামান্য পরিমাণ না, এক দুনিয়া পরিমাণ না, 10 দুনিয়া পরিমাণ জান্নাতের সার্টিফিকেট আমি আল্লাহ তোরে ধরাই দিলাম। জোরে বলে সুবহানাল্লাহ। আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, ও গো রহিম রহমান, তুমি সবখানে বিরাজমান। আমি ক্ষুদ্রতায় বুঝিতে পারি না, ও গো রহিম রহমান, তুমি সবখানে বিরাজমান। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে বাচ্চাটারই আল্লাহ রাব্বুল আলামিন সামান্যতম 2 মিনিট 1.5 মিনিট হায়াত পাওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তারা জান্নাতের মালিক বানাই দিলেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক জান্নাতের মালিক বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জান্নাতে চলে যাও বান্দা, জান্নাতের টিকিট নিয়ে। ওই সময় হাসরের ময়দানে দৌড়াদৌড়ি শুরু করে দেবে, আল্লাহর জান্নাতের ভিতরে যাবে না। কেন দৌড়াদৌড়ি করবে, কথাটা বোঝার জন্য একটা উপমা দেওয়া দরকার। আপনাদেরকে বলি ভাই, আমাদের এলাকার ভিতরে আশুরার মেলা হয় কিনা? জোরে বলেন হয় কিনা? আশুরার মেলাতে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, খেলনা পাওয়া যায়। আমরা তো ছোটবেলায় গেছি, এখন আর যায় না, বুদ্ধি শুদ্ধি হয়ে গেছে, এখন হুজুর হয়ে গেছে, এখন আর যায় না। আমাদের এলাকায় তো, কিন্তু ছোটবেলায় যাইতাম দাদার ঘাড়ে চড়ে, দেখছি সেখানে বিভিন্ন ধরনের খেলনা পাওয়া যায়, খাবার দ্রব্য পাওয়া যায়। উদাহরণস্বরূপ মনে করেন, ওই মেলা থেকে আপনার বাড়ির বাড়ির একজন সন্তান বাঁশের বাঁশি কিনে বাড়িতে এসে মুখ দিয়ে প্যাপু করে বাজায়। ওই বাঁশির আওয়াজ শুনে আপনার সন্তান বাড়ির থেকে বের হয়ে রাস্তায় এসে দেখে তার মুখের ভিতরে বাঁশের বাঁশি বাজায়, ফু দিয়ে ফলে আবার ছেড়ে দিলে বাজে। ওটা দেখার কারণে বাচ্চার মাথা হ্যাং হয়ে গেছে, আর মাথায় কাজ করে না, ও বাজায়, আমারও দরকার, আমার একটা চাই। বাড়িতে সে কান্না শুরু করে দিয়েছে, বাবা আমার মেলায় নিয়ে যাওয়া লাগবে। গড়াগড়ি শুরু করে দিল বাচ্চা। আপনি বললেন আমার কাজ আছে, যাওয়ার মতো সময় নাই। বাচ্চা গোড়াইতেছে, গোড়াগড়ি দিতেছে। বিবি ডাক দিয়ে বলে, প্রাণের স্বামী আমার, কাজ তো সারা জীবনই করেন, বাচ্চাটা গড়াগড়ি করতেছে, কান্নাকাটা করতেছে, তার কি আবদার বলতে কিছু নাই? তার জন্য কি দরদ লাগে না? আর কান্দায়েন না, তারে গড়াগড়ি খাওয়েন না। যান যান, কলিজার টুকরা সন্তানরে নিয়ে একটু মেলায় ঘুরে আসেন। বলবে কি বলবেন? জোরে বলেন। বাচ্চারে আপনি নিয়ে মেলাতে গেলেন, মেলাতে যাওয়ার পরে তারা কিসমিস কিনে দিলেন, বাদাম কিনে দিলেন, চিপস কিনে দিলেন, জিলাপি দিলেন, বড়া দিলেন, সব কিছু দিলেন।
গাড়ি দিলেন, পিস্তল দিলেন, ঘোরানোর জন্য চরকি দিলেন, যা যা খেলনা দরকার সবগুলা দিলেন। বাচ্চাটারে দিয়া তারা হাতের ভিতরে ধরায়া বাচ্চাটারে ডাক দিয়ে বললেন, বাবা তুমি যাও, এইগুলা নিয়ে বাড়ির দিকে যাও, তুমি খেলা করো, আমার বন্ধুর সঙ্গে দেখা, আমি একটু বন্ধুদের সঙ্গে তোমার কাকুর সঙ্গে আলাপ করে আস। আপনি বাচ্চাটারে বাড়ি পাঠাই দিলেন, বাড়ি যাও। বাচ্চা ওইগুলা নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে। আপনি মনে করেন আমার সন্তান বাড়ি চলে গেছে। আপনি মেলাতে আপনার বন্ধুদের সঙ্গে গল্প করতেছেন। দীর্ঘ সময় পার হয়ে গেল, 1 ঘন্টা লেট। 1 ঘন্টা পরে আপনি মেলার ভিতরে হঠাৎ করে দেখতেন আপনার সন্তান ঘোরাঘুরি করে। অবাক হয়ে গেলেন, সন্তানটারে ডাক দিলেন, বলে বাবা 1 ঘন্টা আগে তোমার জন্য খাদ্যদ্রব্য যা কিছু দরকার সবগুলা কিনে দিলাম, খেলার জন্য গাড়ি দিলাম, চরকি দিলাম, আরো কোনো কিছু দিলাম, রাইফেল দিলাম, আবার খাওয়ার জন্য দিলাম, এগুলা নিয়ে বাড়ি যাবা। তুমি বাড়িতে না গিয়ে এখনো পর্যন্ত মেলার ভিতরে ঘোরাঘুরি কেন করো? বাচ্চার দিকে যখন আর চোখে তাকাইছেন, আপনার বাচ্চাটা 2 চোখের পানি ছেড়ে দিয়ে কান্না শুরু করে দিয়েছে। বাবাকে ডাক দিয়ে বলে, বাবা জিলাপি দিছেন, খাওয়ার দ্রব্য যা দরকার সব দিছেন, খেলনা দিছেন, চরকি দিলেন, রাইফেল দিলেন, বাবা সব দিছেন, কিন্তু ওইটা তো দেন নাই। আপনি অবাক হয়ে গেলেন, আশ্চর্য ব্যাপার, ওইটা আবার কোনটা? বাচ্চা বারে বারে দেখায় বাবা ওইটা, মুখের ভিতরে ইশারা করে, নাম তো জানে না। বিক্ষিপ্ত হয়ে গেছেন, বলবে নাম বল। বাচ্চা যখন নাম বলতে পারে না, পাশ দিয়ে যাইতেছে আরেকজন সন্তান ওই রকম বাঁশি কিনে মুখে বাজাইতে বাজাইতে হঠাৎ করে ডাক দিয়ে বলে, বাবা ওই যে তাকায় দেখেন ওইটা দরকার। বাবা তখন বুঝতে আর বাকি নাই, ও তুমি আগে বলবা তো ওই বাঁশের বাঁশি তোমার দরকার। বলে হ্যাঁ ওইটা দরকার, ওইটা যতক্ষণ না দিবেন আমি বাড়িতে যাব। এবার আপনি বলেন, এমন কোন বাবা আছে যে ওই বাঁশি এবার দেবে না? বলেন। বাবা এবার বাচ্চারা কোলে করে নিয়ে বাঁশের বাঁশির দোকানে, সব থেকে বড় দোকান যেটা, সেখানে নিয়ে গেল। দিয়ে যাওয়ার পরে বাচ্চারা ছেড়ে দিয়ে বলে, বাবা যেটা পছন্দ এটা নাও, যেটা দরকার সেটা নাও, যতগুলা দরকার ততগুলা নাও। বাঁশের বাঁশি দিয়া বাচ্চারে আপনি যখন দাম মিটায়া বাড়ির দিকে পাঠায় দিলেন, আপনারা কন এবার বাচ্চাটা মেলাতে থাকবে না, বাড়ি চলে আসবে? বাচ্চাটা বাঁশের বাঁশি নিয়া সামান্য পরিমাণ দেরি করে নাই, বাড়ির দিকে দৌড় দিয়েছে। উদাহরণ দিলাম, এইটা যদি বুঝে থাকেন তাহলে বুঝতে সহজ হবে। মনে আছে তো হাসরের ময়দানে আল্লাহ পাক ওই যে অর্ধেক বডি ভালো আর অর্ধেক খারাপ, কিন্তু 1.5 মিনিট হায়াত পাওয়ার কারণে আল্লাহ পাক তার এই দুনিয়ার 10 দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক বানিয়েছিল। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ জান্নাতের টিকিট দিছে, জান্নাতে না গিয়া বাচ্চারা হাসরের ময়দানে ঘোরাঘুরি করে। দীর্ঘ সময় পার যখন হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন তো সবকিছু দেখেন, সবকিছু জানেন। আল্লাহ পাক ফেরেশতার মাধ্যমে বাচ্চাটারে আল্লাহর নিকটে ডাক দিলেন। আল্লাহ পাক ডাক দেওয়ার পরে ডাক দিয়ে বলেন, বান্দারে এই হাসরের ময়দানে কঠিন মুসিবতের দিনে সামান্য পরিমাণ ক্ষমা পাবার আশায় বান্দাগুলা পাগল পারা হয়ে যায়। এমন দিনে আমি আল্লাহ পাক তোমারে শুধু ক্ষমা না, এই 10 দুনিয়া পরিমাণ জান্নাতের মালিকের টিকিটানা তোমার হাতে ধরাই দিলাম। বান্দা তুমি জান্নাতে যাবা না, গিয়া ঘোরাঘুরি করো হাসরের ময়দানে। কেন রে বান্দা কেন হাসরের ময়দানে ঘোরাঘুরি কেন করো? জান্নাতে যাইতে মনে চাই না? বান্দানা তখন চোখের পানি ছেড়ে দিয়া আল্লাহ তাআলার দরবারে কান্না শুরু করে দিবেন। মালিককে ডাক দিয়ে বলবেন, আল্লাহ জান্নাতের মালিক বানাইছো, জান্নাতের টিকিট হাতে দিছো, আল্লাহ কি কারণে দিছো তা তো বুঝতে পারলাম। দুনিয়ার জমিনে 1 থেকে 1.5 মিনিট হায়াত পাওয়ার কারণে আল্লাহ তুমি আমার জান্নাতের মালিক বানাইছো। মাবুদ গো, এই যে সামান্য পরিমাণ হায়াত
যে মা বাবার কারণে আমি পাইলাম, ওই মা বাবাকে না নিয়ে কেমন করে জান্নাতে যাই? রব্বুল আলামিন এই যে দুনিয়ার ভিতরে 1.5 মিনিট হায়াত পাইলাম, যার কারণে জান্নাত দিলাম। হায়াতটা পাইলাম কাদের বদলতে, কাদের ওসিলায়? মার বাবা। আল্লাহ যে মা বাবার ওসিলায় এই জান্নাতের মালিক তুমি বানাই দিলা, ওই মা বাবারে না নিয়া তোমার জান্নাতে যাব না। চিৎকার করে বলে আল্লাহু আকবার। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন তো দয়ার অভাব নাই, দয়ার সাগর। আল্লাহ রাব্বুল আলামিন বান্দারে ডাক দিয়ে বলবে, বান্দারে, যে আল্লাহ তোরে 1.5 মিনিট হায়াতের কারণে তোরে দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক যে আল্লাহ বানাইলো, ওই আল্লাহ তোর মা বাবারেও জান্নাতে দেবেন, এমনটা কি হতে পারে? আমি তো দয়ার সাগর, আমার তো দয়ার অভাব নাই, মায়ের অভাব নাই, আমার ভান্ডারে তো কিছুর অভাব নেই। বান্দারে তুই আমার কাছে দাবি জানাইলি, ও বান্দারে তোর আবদার পূরণ করলাম। বান্দা যা, তোর মা বাবা কই তাদেরকে খুঁজে খুঁজে নিয়ে আয়, আমি আল্লাহর দরবারে হাজির কর। আমি আল্লাহ ওয়াদা দিলাম, তোর মা বাবারে তোরে যেমন দুনিয়া পরিমাণ জান্নাতের মালিক বানাইলাম, এই পরিমাণ জান্নাতের মালিক তোর মা বাবাকে বানাইলাম। চিৎকার করে বলি সুবহানাল্লাহ। এই যে সামান্য পরিমাণ হায়াতের কারণে বান্দা জান্নাতের মালিক হলো, শুধু জান্নাতের মালিক না, তার মা বাবাকে সুদ্ধা জান্নাতের মালিক বানানোর জন্য আল্লাহর কাছে আবদার করলো। সুবহানাল্লাহ জোরে বলেন। ও ভাই, তাহলে এই মাসালা থেকে বুঝেন এই 1.5 মিনিট দুনিয়ার 1.5 মিনিট হায়াতের দাম আছে না নাই? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এখানে মক্কার কসম না করে, মদিনার কসম না করে আল্লাহ পাক সময়ের কসম করেছেন। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা বুঝাইলাম মাসালাগত দিক থেকে। এবার আসেন রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ একটা হাদিস থেকে সমাধান দিকে আস। আল্লাহ পাক কেন সময়ের কসম করলেন এটা আমরা জানি। প্রতিদিন ফজরের নামাজের পর ইমাম সাহেব ফজরের পরে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ বলে সালাম ফেরানোর পরে মুসল্লিদের দিকে ঘুরে বসে না? বসে? যারা ফজরের নামাজ পড়েন তারা জানেন ইমাম সাহেব কি ঘুরে বসে না? এটা শিখায় লোকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ জোরে বলেন। এটা আল্লাহ রাসূল শিখিয়েছেন। নবীজি ওইভাবে প্রতিদিন ফজরের নামাজের পরে সাহাবীদের দিকে ঘুরে বসতেন। ঘুরে বসার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করতেন, ও আমার সাহাবীরা, তোমরা কে কি স্বপ্ন দেখেছো রাত্রে বেলায় আমার কাছে বলো, তোমাদের স্বপ্নের ব্যাখ্যা দেব। যদি কোনো সাহাবী বলতেন তো তার স্বপ্নের ব্যাখ্যা নবীজি দিতেন, আর যদি কেউ স্বপ্ন না দেখতো আল্লাহ রাসূল নিজের কোনো স্বপ্ন দেখলে স্বপ্নটার বর্ণনা দিতেন, ব্যাখ্যাও দিতেন। সুবহানাল্লাহ জোরে বলেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমল করে ফজরের নামাজের পর আল্লাহর নবী সাহাবীদের দিকে ঘুরে বসার পর আল্লাহর নবী সাহাবীদেরকে প্রশ্ন করলেন, সাহাবীরা, তোমাদের ভিতরে কি কেউ কোনো প্রশ্ন আজকে স্বপ্ন দেখেছো? একজন আল্লাহর নবী সাহাবী দাঁড়িয়ে গেলেন। দাঁড়িয়ে যাওয়ার পরে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে একটা আশ্চর্যজনক স্বপ্ন দেখলাম। আল্লাহ নবী বলেন, কি স্বপ্ন, বিবরণ দাও। আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, নবী আমার, স্বপ্নটা দেখেছি রাত্রিবেলা, এখনো পর্যন্ত মাথার ভিতরে ঘুরপাক খায়, সমাধান বুঝি না, এক জায়গায় জটিলতা বেঁধে গেছে। আল্লাহর নবী বলেন, কি জটিলতা বল, স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য প্রস্তুত বল। আল্লাহর নবী যখন প্রশ্ন করলেন, সাহাবী তখন স্বপ্ন বৃত্তান্ত খুলে বলা শুরু করে দিল। নবী গো, আপনার মনে আসেনি ওই রকম দুইজন বেদুইন, দুইজন ভাই আপনার নিকটে আসার পরে দুইজন আপনার হাতে হাত দেয় ইসলাম ধর্ম গ্রহণ করেছিল, মনে আছে? আল্লাহর নবী বলে, হ্যাঁ, তারপরে বর্ণনা দাও। নবীকে ডাক দিয়ে বলে, নবী, দুইজন ইসলাম ধর্ম গ্রহণ করার পর দুইজনের ভিতরে প্রথম জন, একজন আপনার সঙ্গে জিহাদের ময়দানে গিয়ে জিহাদ করতে করতে, যুদ্ধ করতে করতে রণাঙ্গনে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে
শাহাদাতের মর্তবা নিয়ে একজন ভাই দুনিয়ার জমিন থেকে বিদায় নিয়েছে। বলে ঠিক আছে, বলে তারপরে আরেকজন ভাই জীবিত ছিল। এ ভাই এত সাধারণ ভাবে মৃত্যুবরণ করেছে। 2 নম্বরে যে ভাই মারা গিয়েছিল 1 বছর পার যখন হয়ে গেল, প্রথম ভাই মারার পর 1 বছর পার হওয়ার পর দ্বিতীয় যে ভাই জীবিত ছিল ওই ভাই সাধারণ জ্বরে আক্রান্ত হয়ে, সাধারণ রোগে রোগাক্রান্ত হয়ে জ্বরের কারণে কিছুদিন বিছানায় শায়িত ছিলেন। এরপরে সাধারণভাবে তিনি মারা গেলেন। এমনি রোগের জ্বরের কারণে মারা গিয়েছেন। উনি কিন্তু জিহাদের ময়দানে যুদ্ধ করে নাই, এমন কোন দামি আমলও করে নাই। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরে তোমার মনের প্রশ্নটা কি আমার এবার বলো। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, তোমার প্রশ্নটা ওপেন করো, সব তো বুঝতে পারলাম। সাহাবী আবার ডাক দিয়ে বলে, নবী আমি স্বপ্নের ভিতরে দেখতেছিলাম ওই 2 জন ভাই আমার ডানে বামে দাঁড়ানো, আর আমি যেন আল্লাহর জান্নাতের সামনে দাঁড়ানো। সুবহানাল্লাহ, আল্লাহর জান্নাতের গেটের সামনে দাঁড়ানো। একজন ভাই আমার ডানে আর একজন ভাই আমার বামে, 2 জনই দাঁড়ানো। হঠাৎ করে দেখলাম জান্নাতের গেটের দরজা খুলে গেল। জান্নাতের গেটের দারোয়ান আসলেন। আসার পরে আমার ডান দিকে যে ভাই দাঁড়ানো ছিল, ওই যে 1 বছর পর রোগের কারণে যে মারা গিয়েছিল ওই ভাইটার হাতটা ধরলেন। ধরার পরে বললেন, আসেন আসেন, আপনার জন্য জান্নাতের দরজা খোলা, আপনার জান্নাতে যাওয়ার সময় হয়েছে, আসেন আসেন আল্লাহর জান্নাতে ঢুকে পড়েন। জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, তাহলে সমস্যা কোথায়? সাহাবী ডাক দিয়ে বলে, রাসূলুল্লাহ সমস্যা সামনে। বর্ণনা আরো দিলেন। কিছু সময় তার জান্নাতের ভিতরে নেওয়ার পরে জান্নাতের দরজা বন্ধ হয়ে গেল। আবার কিছুকাল পর আবার জান্নাতের দরজা খোলা হলো। ওই জান্নাতের দারোয়ান আবার উনি বের হয়ে আসলেন। আসার পরে আমার বাম পাশে যে ভাই দাঁড়ানো ছিল ওই ভাইয়ের হাতটা ধরে বলো, আসো আসো, তোমারও জান্নাতে যাওয়ার সময় হয়েছে, আসো আসো আল্লাহর জান্নাতে নিয়ে যায়। সাহাবী তখন মনে মনে বলতেছে, না খাই রে খাই, প্রথমবার এসে একজনকে নিয়ে জান্নাতের দরজা বন্ধ করে দিল, আবার কিছুকাল পর খোলার পরে দ্বিতীয় ভাইকে টান দিয়ে জান্নাতের দিকে নিয়ে যায়। এবার যাওয়ার পর যদি জান্নাতের দরজা চিরতরে বন্ধ হয়ে যায়, আর যদি জান্নাতের দরজা না খুলে, আমার তো মনে চায় আল্লাহর জান্নাতে যাব, আমার তো তার জান্নাতে যাওয়া হবে না। এই কথা চিন্তা করে নবীর সাহাবী নবীর কাছে বর্ণনা দেয়, আমি ওই দারোয়ানের যে জান্নাতের দারোয়ানের পথ রুদ্ধ করে দিলাম, এইভাবে দাঁড়ালাম। দাঁড়ানোর পরে বললাম, দরজা বন্ধ, রাস্তা বন্ধ, জান্নাতের ভিতরে আপনাদেরকে ঢুকতে দেব না। তখন জান্নাতের দারোয়ান ডাক দিয়ে বলে, কেন, কি কারণে জান্নাতের ভিতরে আমাদেরকে ঢুকতে দিবা না? ডাক দিয়ে বলে, প্রথমবার আপনি আসলেন জান্নাতের দরজা খোলার পর, ডান পাশের ভাইরে টান দিয়ে নিয়ে গেলেন জান্নাতের ভিতরে, কিছু বলি নাই। দাঁড়াতো ছিলাম 3 জন। দ্বিতীয়বার আবার খুললেন, বাম জনটা টান দিয়ে জান্নাতে নেন। তেরে নিলেন, ওরে নিলেন, আমার কি জান্নাতে মনে চাই না? আমি কি আল্লাহর জান্নাত পাবো না? আমার তো জান্নাতে যাইতে মনে চায়। এরে নিয়ে জান্নাতের দরজা বন্ধ করে দিলে, আর যদি জান্নাতের দরজা না খোলেন, আমি কেমন করে আল্লাহর জান্নাতে যাব? এই জন্য তারে আমি যাইতে দেব না, আমার রাস্তা, আপনার রাস্তা বন্ধ করে দিলেন, আমারে নেন, এরপরে জান্নাতে যাওয়ার রাস্তা আমি খুলে দেব। আল্লাহর বান্দা যখন এমন করে বর্ণনা দিতেছেন, তখন জান্নাতের দারোয়ান, গেটের দারোয়ান ডাক দিয়ে বলে, রে ভাই, তুমিও জান্নাতে যাওয়া, তোমার কপালে আল্লাহর জান্নাত আছে, কিন্তু তোমার তো এখনো সময় হয় নাই। পৃথিবীর জমিনে তুমি তো এখনো জীবিত আছো, এই 2 জন তো মৃত। দুনিয়ার জমিন থেকে
দুনিয়ার হায়াত শেষ করে পরপারে তারা তো এসেছে, যার কারণে আল্লাহর জান্নাতে যাওয়ার সময় তাদের হয়েছে, যার কারণে তাদেরকে ডেকে ডেকে জান্নাতে নিয়ে যায়। আপনারও জান্নাত আছে, তবে আপনি জীবিত, যার কারণে আপনার এখন নেওয়া হলো না। এই কথা বলে তারে জান্নাতে নিয়ে যায়। আমার স্বপ্ন ভেঙে গেল। আল্লাহর নবী ডাক দিয়ে বলে, সাহাবীরে কি তোমার মনের ভিতরে প্রশ্ন তুমি খুলে বলো। সাহাবী আবার ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার জটিলতা তো এই জায়গায়। নবী বলে, কোন জায়গায়? আল্লাহ নবীকে ডাক দিয়ে বলে, নবী হে আমার, এই যে দুইজন ভাই জান্নাতে গেল তাতে আমার কোনো আপত্তি নাই, কিন্তু আমার মনে প্রশ্ন হলো, যেই জন্য আগে ডাক দিল ও তো 1 বছর পরে জ্বরের কারণে মারা গিয়েছিল, আর পরে যারা ডাক দিল ও তো 1 বছর আগে আপনার সঙ্গে জিহাদের ময়দানে রণাঙ্গনে যুদ্ধ করতে করতে আল্লাহর জন্য, আপনার জন্য তরবারি তুলে জিহাদ করতে করতে বুকের তাজা রক্ত ঢেলে দিয়া পৃথিবীর জমিন থেকে শাহাদাতের মর্যাদা নিয়ে গেছে। আল্লাহ, আপনার জবানেই তো শুনেছি যারা শহীদ হয় তাদের মর্যাদা এত বেশি আল্লাহ দেন, ওরা বিনা হিসাবে আল্লাহর জান্নাতে যাবে। জোরে বলি আল্লাহু আকবার। আপনার মুখেই তো শুনেছি যারা জিহাদের ময়দানে শহীদ হবে এরা জান্নাতি, বিনা হিসাব জান্নাতি। সুবহানাল্লাহ, ধরে বলেন। নবী আমার ডাক দিয়ে বলে, সব ঠিক আছে, তোমার প্রশ্ন কোথায়? সাহাবী আমার ডাক দিয়ে কয়, নবী আমার মনে প্রশ্ন হলো, যে সাহাবী 1 বছর আগে জিহাদের ময়দানে বুকের তাজা রক্ত ঢেলে দিয়ে শহীদ হলো, আল্লাহ তারে আগে কেন ডাকা হলো না? যেই ভাই 1 বছর পর সাধারণ রোগের কারণে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, আল্লাহ ওরে আগে জান্নাতে ডাকার জন্য আহ্বান করলো, দাঁড়ান ওরে আগে নিয়ে গেল। আর 1 বছর আগে যেটা শহীদ হইল তারে পরে কেন টান দিল? এই পেঁচটা লেগে গেছে, ছড়াইতে পারে না। আল্লাহর নবীর কাছে যখন সাহাবী প্রশ্ন করলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসকি একটা হাসি দিলেন। জোরে বলি আল্লাহু আকবার। আল্লাহ নবী মিসকি মিসকি হাসতেছে আর ডাক দিয়ে বলে, সাহাবীরা এটা বুঝো না? বলে, ইয়া রাসূলুল্লাহ, বুঝলে কি আর আপনারে বলতাম? বুঝতে পারি না দেখেই তো আপনারে প্রশ্নটা করছি। পেঁচ লেগে গেছে, এটা ছুড়াই দেন। কেন আল্লাহ পাক এর আগে দিল, আর 1 বছর আগে যেটা শহীদের মর্যাদা নিয়ে মারা গেল এর কেন পরে ডাক দিল? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন জবাব দেয়, সাহাবীরা দিলের কান লাগায় শুনবে। সাহাবী জিহাদের ময়দানে যুদ্ধ করে শাহাদাতের মর্যাদা নিয়ে বিদায় হলো, সত্য কথা, আল্লাহর জান্নাতে বিনা হিসাব যাবে, ঠিক আছে, কিন্তু যেই ভাই 1 বছর পর সাধারণ জ্বরের কারণে দুনিয়ার জমিন থেকে বিদায় নিল, ও তো আল্লাহর জান্নাতে যাবে। সুবহানাল্লাহ, জোরে বলো। ও তো আল্লাহর জান্নাতে যাবে। তাহলে ও তো জিহাদের ময়দানে যায় নাই, কোথাও যায় নাই, তাহলে কোন কারণে আল্লাহর জান্নাতে যাবে? নিশ্চয়ই ওই বান্দা আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়েছে, ঠিক কিনা? জোরে বলে। আল্লাহর নবী আরো জবাব দিলেন, সাহাবী আরো তুমি শোনো, তার যে ভাই 1 বছর আগে জিহাদের ময়দানে শহীদ হয়েছে, 1 বছর পর যেটা রোগের কারণে মারা গেল, তার আগের ভাইয়ের থেকে কি তার আমল নামে 1 বছরের হায়াত বেশি নাই? বলে, যে হ্যাঁ আছে। তার আমল নামার ভিতরে ওই শহীদ ভাইয়ের চাইতে কি 5 ওয়াক্ত ইবাদতের আমল বেশি নাই? জীবনে যে আছে, তার আমল নামার ভিতরে তার শহীদ ভাইয়ের চাইতে কি নফল ইবাদত বেশি নাই? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, জিগা, তার আমল নামার ভিতরে নফল ইবাদত ওর আমলও বেশি আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, সাহাবীরে, তার আমল নামার ভিতরে পবিত্র রমজানের মতো এমন একটা দামি মাস, এই মাসের ভিতরে মহামান্বিত রজনী, একটা লাইলাতুল কদর, কদরের মতো রজনী, এটা কি তার চাইতে তার আমল নামায় বেশি নাই? আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, হ্যাঁ রাসূলুল্লাহ, তার আমল নামায় বেশি আছে। আল্লাহর নবী ডাক দিয়ে বলেন, ও আমার সাহাবী তুমি শোনো,
তাহলে তার শহীদ ভাইয়ের চাইতে তার আমল নামার ভিতরে 1 বছরের হায়াত বেশি, যার বদলতে 5 ওয়াক্ত নামাজের আমল বেশি, নফল ইবাদতের আমল বেশি, এবং তার আমল নামার ভিতরে আল্লাহ পাকের দান করা পবিত্র রমজানের মধ্যে একটা মাস বেশি পাইল, এবং ওই রমজান মাসের ভিতরে এমন একটা রাত লাইলাতুল কদর, মহামন্বিত রজনী, এমন একটা দামি রাত তার ওই শহীদ ভাইয়ের চাইতে বেশি পাইল কি পাইল না? আল্লাহর নবীকে ডাক দে বলে ইয়া রাসূলুল্লাহ জি গাতাই পাইল। আল্লাহর নবী ডাক দে বলে সাহাবী রে, এ বান্দা আল্লাহর জান্নাতি হইল কি কারণে? এ বান্দা তো জিহাদের ময়দানেও যায় নাই, আল্লাহর কাছে প্রিয় বান্দা হয়ে আল্লাহর জান্নাতের মালিকানা নিয়েছে। তাহলে বান্দা নিশ্চয় মুত্তাকি হয়েছে, বান্দা না মুমিন মুত্তাকির সার্টিফিকেট নিয়েছে। দুনিয়ার জমিনে গুনাহ থেকে বাঁচিয়া আল্লাহর কাছে এত পরিমাণ তাকওয়া বান্দা অর্জন করেছে, যার বদলতে আল্লাহ পাক এই বান্দার উপরে এতটা রাজি আর খুশি হয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন এই বান্দাকে এত পরিমাণ মর্যাদা দান করেছেন, এর মুত্তাকি হওয়ার বদলতে আল্লাহ পাক ওই বান্দাকে তার আগের শহীদ ভাইয়ের চাইতে মর্যাদা বেশি দান করেছে। জোরে বলে সুবহানাল্লাহ। যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন যে শহীদ হয়েছে তারও আগে 1 বছর হায়াত বেশি পাওয়ার কারণে, তার আমল নামা ইবাদত বেশি থাকার কারণে, আর মুত্তাকির তাকওয়ার পাওয়ার অর্জন করার কারণে আল্লাহ পাক তারে আগে জান্নাতে ডাক দিছে, আর শহীদ হওয়ার পরেও তারে পরে ডাক দিছে। সুবহানাল্লাহ জোরে বলেন। তাহলে এবার প্রশ্নের জবাব দেখেন, হায়াতের দাম আছে না নাই? সময়ের দাম আছে না নাই? এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে আল্লাহ পাক মক্কাতুল মুআজ্জামার মতো দামি জায়গার কসম না করে, মদিনাতুল মুনাওয়ারার মতো দামি জায়গার কসম না করে আল্লাহ পাক সরাসরি এই সময়ের কসম করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ভাই এবার বুঝে আসলো আল্লাহ পাক, আমি আলোচনা করছিলাম কিন্তু একটা শব্দ নিয়ে, ওয়াল আসর, আল্লাহ পাক কসম করেছেন, সময়ের কসম, যুগের কসম, কালের কসম। আল্লাহ যুগের কসম কেন করলেন এর জবাব এতক্ষণ দিলাম। আলহামদুলিল্লাহ জোরে বলেন। একটা মাসালাগত দিক থেকে, একটা রাসূলের প্রসিদ্ধ হাদিস থেকে। এবার আসুন আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তীতে কি বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার এসে বলেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, তামাম দুনিয়ার মানুষ সবগুলা ক্ষতির ভিতরে। কথা কার? জোরে বলেন কার? আল্লাহ রাব্বুল আলামিন বলেন তামাম মানুষগুলা ক্ষতির ভিতরে, ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলতেছেন, ইন্নাল ইনসানা লাফি খুসর, তামাম দুনিয়ার মানুষ সবগুলা ক্ষতির ভিতরে, ইল্লাল্লাযীনা আমানু, শুধুমাত্র 4 কর্মসূচি যাদের ভিতরে আছে তারা বাদে তামাম জাহানের মানুষগুলা সব ধ্বংসের ভিতরে। শুধু 4টা কর্মসূচি যাদের ভিতরে আছে এরা ওই ধ্বংসের থেকে বাহিরে। জোরে বলি আল্লাহু আকবার। সর্বপ্রথম প্রথম নাম্বার যে গুণের কথা বললেন, ইল্লাল্লাযীনা আমানু, প্রথম নাম্বার হলো যারা ঈমানদার। সুবহানাল্লাহ জোরে বলেন। এই 4টা কর্মসূচির ভিতরে প্রথম নাম্বার হচ্ছে আমানু, এরপরে আছে ওয়া আমিলুস সলিহাত, ঈমান আনয়নের পরে নেক কাজ করবে। এরকম ভাবে আরো 2টা গুণ আছে। এই 4টা গুণ যাদের ভিতরে থাকবে তারা ক্ষতির থেকে বাহিরে, বাকি সমস্ত মানুষ ক্ষতির ভিতরে। এজন্য ভাইরা আমার, প্রধান মেহমান চলে আসছেন, প্রধান মেহমানকে বসিয়ে রেখে কথা আমি বলা পছন্দ করি না, ভালোও লাগে না। আর এটা ওনার একটা সম্মান আছে, উনি বাহির থেকে আসছেন, আপনারা দীর্ঘক্ষণ ধরে ওনার অপেক্ষায় বসে আছেন। তো প্রধান আলোচক আসার পরে আর আলোচনা করতেছে না, তবে সব কথার এক কথা আমি এটা বলতে চাই যে আপনাদের খেদমতে কনিষ্ঠ একটা সূরা পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছিলাম, সূরাতুল আসর। এর ভিতর থেকে সর্বপ্রথম যে শব্দটা ওয়াল আসর, এই শব্দটা নিয়ে আলোচনা করলাম। সময়ের কসম আল্লাহ পাক কেন করলেন,